আমি যখন বিশেষ করে বাথরুমে যাই, আমার মনে পড়ে যে লাঞ্ছিত মৃত্যুর চেয়ে আল্লাহর কাছে সম্মানিত মৃত্যু কামনা করতে হবে, তখন আমি আল্লাহর কাছে মনে মনে এই দোয়া করি, আল্লাহ, মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, বাথরুমের ভিতরে হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু মানুষ তো এটা দেখবে না, কিন্তু মানুষের কাছে প্রচার কি হবে যে অমুক ব্যক্তি বাথরুমে মারা গেছে। কে চায় এইরকম জায়গায় মৃত্যুবরণ করতে? কেউ চায়? কিন্তু আমরা কে না চাই যে সেজদায় আমার মৃত্যুটা চলে আসুক? কে না চাই? অতএব আমরা আল্লাহর কাছে ভালো স্থানে ভালো ব্যক্তিদের সাথে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ, একটা ভালো অবস্থায় থেকে যেন আমার মৃত্যুটা হয়। মরবো তো আমরা সবাই, এই আকাঙ্ক্ষা করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? সব সময় ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে, ভালো মানুষের মজলিসে গিয়ে বসতে হবে, ভালো ইবাদতগুলো করতে হবে, ভালো জায়গা নিজের জন্য বেছে নিতে হবে। আপনি বিন্দু মাত্রেও মনে থাকলে খারাপ কোনো সঙ্গীর সাথে খারাপ কোনো স্থানে বেশিক্ষণ স্টে করবেন না, অবস্থান করবেন না, কারণ ওই সময় যদি মৃত্যু চলে আসে তাহলে আপনি কিন্তু গণ্য হয়ে যাবেন। আপনার ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না যদি ওই খারাপ অবস্থায় আপনার আমার মৃত্যু হয়ে যায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি যে আল্লাহ, যে কোনো রকমের ফাসাদ এবং বিপর্যয় মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে যেন ভালো অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আর এই কাজটা আপনি তখন করবেন সব থেকে বেশি গুরুত্বের সাথে যখন আপনার আমার দ্বারা কোনো মূর্খামি হয়ে যাবে, কোনো জুলুম হয়ে যাবে, কোনো অন্যায় পাপ হয়ে যাবে। আজকে সকালে আমরা যারা বের হয়ে এসেছি, রাত পর্যন্ত আমাদের মধ্যে যখনই কোনো অন্যায় হয়ে যাবে, যখনই কোনো মিস্টেক হয়ে যাবে, যখনই কোনো জুলুম হয়ে যাবে, মূর্খামি হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন তার পরপরই একটা ভালো কাজ করে নেওয়ার। আপনার জন্য এটা উচিত করা। কেন? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিয়ে কথাটা বলেছেন, ইয়া বাজার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বীর 25 নম্বর অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 1910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে তিনি সতর্ক করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, তুমি মুত্তাকি হয়ে থাকবে। এই হাদিস থেকে একটা চমৎকার নুকতা আপনাকে এটাও বলে দিই, একজন মুত্তাকি বান্দার দ্বারা পাপ হতে পারে, একজন পরহেজগার ব্যক্তির দ্বারা অন্যায় মূর্খামি হতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আবু যারকে আল্লাহর প্রতি ভয় দেখিয়েছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, তুমি মুত্তাকি, তাকওয়া অবলম্বন করো। তারপরের কথাটাই হচ্ছে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাত, তোমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে যায় তার পরপরই তুমি একটা ভালো কাজ করে নিও। তার মানে কি, একটা মুত্তাকি বান্দার দ্বারাও পাপ হয়ে যেতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হয়ে যায় তারপরের করণীয় কি, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করো, তাহলে কি হবে, তামহুহা, তোমার এই ভালো কাজটা তোমার এই পাপটাকে মিটিয়ে দেবে। কত চমৎকার আমাদের ধর্ম! তাই বলে আপনি কারো 1 লাখ টাকা মেরে খেয়ে 2 রাকাত সালাত পড়ে নিয়েন, সম্ভব? এটা সম্ভব না, এটা চলবে না। তো যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমার দিকে যাব না। এর মানে হলো ছোটখাটো যে অপরাধগুলো প্রতিনিয়ত আমরা করি, সেই ধরনের কোনো অপরাধ হয়ে গেলে সাথে সাথে সব থেকে উত্তম ভালো কাজ কি জানেন? সেটা হচ্ছে তওবা। সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন, ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেন, ওযু করে নেন, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনার এই মূর্খামি যে করেছেন এটা মাফ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসের মর্ম হচ্ছে এটা বড় বড় পাপ রাগব বল না, কারণ জমি মেরে খেয়ে 2 রাকাত সালাত আদায় করলে সেটা হবে না, কারণ বড় পাপের জন্য কি করতে হবে? তওবা শর্ত রয়েছে এবং সেটাকে আপনাকে ফেরত দিতে হবে, এটা আপনি মাথায় রাখেন। এটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা ছোটখাটো অপরাধ করে ফেলে, যে অপরাধটা তার জন্য সমুচিত নয়, তার জন্য উচিত হবে সাথে সাথে সে ওযু করে নেক, কিছু দান সাদকা করুক, একটা দিন সিয়াম রেখে নেক, 2 রাকাত সালাত আদায় করে নেক, তাহলে তামহুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ওই মূর্খামিটা, ওই অপরাধটা আল্লাহ মাফ করে দেবে। এইভাবে আপনাকে মুক্ত করার ব্যবস্থা আল্লাহ রেখেছে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, যারা প্রতিনিয়ত সৎ কাজগুলো করবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান রেখেছে, আজকে যারা সুস্থ আছেন, যাদের মাথা ব্যথা নাই, যারা নরমাল অবস্থানে আছেন, দেখেন একটা সময় আসবে আপনারা প্রেগনেন্ট হবেন, একটা সময় আসবে আমাদের মাথা ব্যথা আসবে, একটা সময় আসবে আমাদের অনেক বেশি ঘুম পাবে, যারা মুরব্বী বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। এই যে সক্ষমের বিপরীতে যে অক্ষম অবস্থাটা প্রত্যেকের যে আসবে, আল্লাহ কি নিয়ম চালু করেছে জানেন? যারা এখন যুবকে আছেন, যারা সুস্থ আছেন, যারা লম্বা সময় দাঁড়িয়ে থাকতে সক্ষম, যাদের মাথা ব্যথা নাই, যে সমস্ত মা বোনরা এখন নর্মাল অবস্থানে আছেন, এই সময়ে আপনি যে কোনো ভালো কাজ যদি প্রতিনিয়ত করেন তাহলে কি হবে, যত নেকি আপনি অর্জন করবেন। একটা সময় আসবে আপনি প্রেগনেন্ট হবেন, একটা সময় আসবে আপনার মিন্স হবে, একটা সময় আসবে আমাদের মাথা ব্যথা হবে, একটা সময় আসবে আমাদের ঘুম চলে আসবে ওই অক্ষম অবস্থায়, একটা সময় আসবে যারা মুরব্বী হয়ে যাচ্ছেন, আপনি দাঁড়িয়ে থাকতে নামাজ পড়তে পারবেন না, এই সময়গুলো আসবে। আল্লাহর এহসান কি জানেন? আপনি যদি মৃত্যুমুখে পতিত হয়ে যান,
হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন, নিজের বিছানায় যদি পড়ে থাকেন, মরার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম চালু করে দিয়েছে, যেই ব্যক্তি সুস্থ থাকতে, সক্ষম থাকতে যেই ইবাদতগুলো করত, যেই নেকি সে প্রতিদিন অর্জন করত, এই ব্যক্তি যদি অক্ষম হয়ে যায়, বিছানায় শুয়ে যদি থাকে, সেই যদি ওই ইবাদতগুলো করতে না পারে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় এই বান্দা যেই নেকি তার সুস্থ অবস্থায় কামিয়েছে, তার আমলনামার মধ্যে প্রতিদিন ওই নেকি লিখে দেওয়া হোক, প্রত্যেকটা ব্যক্তির। আর ভাষাগুলো কিভাবে এসেছে, আবু মুসা মিরারান তিনি বলতেছেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান। একজন ব্যক্তি বাসায় থাকতে, সুস্থ থাকতে যে ইবাদতগুলো করত, এই ব্যক্তি যদি সফরে চলে যায়, এই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সে যদি ওই ইবাদতগুলো করতে না পারে, আল্লাহ বলছেন তার আমলনামায় হুবহু ওই আমলের নেকি লিখে দেওয়া হোক। এটা ইমাম বুখারী কোট করেছেন, ইমাম বুখারী কিতাবুল জিহাদের মধ্যে হাদিসটা রয়েছে, 2996 2996 নম্বর পেয়ে যাবেন। আর এই হাদিসটা মুসনাদে আহমদ আরো এত চমৎকার ভাবে এসেছে, সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন আমালি ইয়াউমিন ইউখতামু আলাইহি। এমন কোন আমল নাই প্রতিদিনের যেটার উপরে স্টাম্পিং করা না হয়। তার মানে ফজর হয়েছে, মাগরিব পর্যন্ত কে কি করেছেন তা সব কিছু খাতার মধ্যে লিখে স্টাম্পিং করে, ফোল্ডিং করে তার ফাইলে জমা করে রেখে দেওয়া হয়, সেটা ভালো হোক মন্দ হোক, এটা প্রতিদিন করা হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তখন ফেরেশতারা বলে, ইয়া রাব্বানা আবদুকা ফুলানুন হাবাস্তাহু, তোমার বান্দা, আল্লাহ আপনার বান্দা তো ধরা পড়ে গেছে, আটকা পড়ে গেছে। ও যে আজকে 2 রাকাত নামাজ পড়তো, এটা তো পড়তে পারলো না। ও যে 1 পারা কোরআন পড়তো, এটা পড়তে পারেনি। ও যে আজকে দান সাদকা করতে, এটা তো করতে পারলো না। ও তো বিছানায় শুয়ে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়াকুলু রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে, ইখতিম লাহু আলা মিসলি আমালিহি, আমার বান্দা সুস্থ থাকতে যে আমলগুলো করত, ওর আমলনামার মধ্যে এইভাবে তার নেকিগুলো লিখতে থাকো, হাত্তা ইয়াবরা আও ইয়ামুত, সে হয় সুস্থ হয়ে আবার আগের জায়গায় ফেরত আসবে, অথবা কবরে যদি চলে যায়, মৃত্যু পর্যন্ত যদি এইভাবে বিছানায় সে শুয়ে থাকে, তাহলে শুয়ে শুয়ে ওই নেকি পাবে যেই নেকি ও রাতে কিয়াম করে পেত। এটা লিখে দেওয়া। তার মানে সুস্থ থাকতে আপনি কিয়াম করে যেই নেকি পেয়েছেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, নামাজ না পড়ে আল্লাহ আপনাকে সেই নেকি দেবে, এই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে। এটা মুসনাদে আহমদের মধ্যে 17317 রয়েছে, এবং মওজুমাল কাবীর লিত তাবারানির মধ্যে 782 আপনি হাদিসটা পেয়ে যাবেন। মাত্র 2টা পয়েন্ট উল্লেখ করেছি, একটা বেজে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রমজান মাসে আমরা তোমার ইবাদত করেছি, আল্লাহ সেইভাবে তোমার বন্দেগী করারই আমাদেরকে তৌফিক দান করো, যাতে মরার আগ পর্যন্ত আমরা তোমার বান্দা হয়ে এবং অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে এবং আপনাদের কাছে। আসলে আমি অপারগ, যত দ্রুত আমি কথা বলেছি, 3টা মাত্র পয়েন্ট উল্লেখ করেছি। আমি ভেবেছিলাম যে পারবো, কিন্তু পারলাম না, আমার হাতে কোনো অপশন নাই। তো যাই হোক, বেশ কিছু কথা আমার হাতে থেকেই গেল। শাওয়াল মাস সম্পর্কে 2টা পয়েন্ট আমি বলেছিলাম, কিন্তু আর হলো না। রমজান মাসে যারা সিয়াম রেখেছেন, আপনার মর্যাদা স্মরণ করিয়ে দিই। আপনি যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ ইবাদত পালন করেছেন, পুরা করেছেন এমন নয়, যারা রমজান মাসের সিয়াম রেখেছেন, আপনার মর্যাদাটা এমন জায়গায় উঠে এসেছে, এখন আপনার দেখেন আল্লাহ আপনার সাথে কি করে। ওই ব্যক্তি যারা রমজান মাসের সিয়াম পুরা করেছেন, এখন এই শাওয়াল মাসে যদি আপনি 6টা সিয়াম রেখে নেন, তার মানে 1 বছর সিয়াম রাখলে যেই নেকি আপনি পেতেন, এটা আপনি এখন পেয়ে যাবেন। কারা তারা? যারা রমজান মাসের সিয়াম রেখেছেন তাদের জন্য। রাসূল কি বলছেন? মান সামা রামাদানান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই হাদিসকে কেন্দ্র করে 2টা পয়েন্ট আমি আপনাকে বলবো। শাওয়াল মাসের সিয়াম রাখলে 1 বছরের সিয়ামের নেকি পান, এই কথা তো সবাই শুনেছেন। এখানে একটা কথা বলি, কিছু কিছু বড় বড় শেখের আছে, অনেক মানে তারা অনেক বড় শেখ আর অনেক সার্টিফিকেট আছে, তো এই জন্য তাদের কাছে আমাদের কথা বিকে না। কিন্তু জেনে নেন, আপনারা ধোকায় পড়ে যাবেন যদি এর খেলাপ করেন। অনেকে বলে যে এখানে দাহার শব্দটি থাকার কারণে মানে আপনি 1 বছর নয়, মানে 1 যুগ নেকি পেয়ে যাবেন। এই তথ্য ভুল। এখানে দাহার মানে 1 বছর উদ্দেশ্য করা হয়েছে। এর ব্যাখ্যা বিভিন্ন হাদিস আমি এখন কোট করতে সক্ষম। ইবনে মাজাহ থেকে আপনি নিয়ে নেন, এখানে ভেঙেই বলে দেওয়া হয়েছে দাহার 1 বছর। রমজান মাসের 30টা সিয়াম 300 দিন আর 6টা সিয়াম 60 দিন, একেবারে এইভাবে আপনাকে মিলিয়ে 1 বছর বলে দিয়েছে। এই জন্য যেই সমস্ত আলেম বা যত বড় আলেম সে হয়ে যাক না কেন, সে যদি বলে এখানে দাহার হচ্ছে যুগ, এই তাফসীর ভুল, সঠিক নয়। সঠিক হচ্ছে এখানে দাহার বলতে বছরকে উদ্দেশ্য করা হয়েছে। আরেকটা তথ্য পেলাম, যেটা আমি শেখের সাথে শেয়ার করেছি, যে মক্তবের সামনের মধ্যে একটা ফাইল পেলাম,
আহমদ ইবনে হাম্বল তার মাযহাবের যারা, তাদের কথা হলো আমরা জানি যে 1 বছরের নেকি হয়। কি পার্থক্য? যদি এই 6টা সিয়াম আমি অন্য মাসে রাখি তাহলে তো 6 10 60 আর রমজান মাসের 300, তাহলে তো 360টা হয়ে যাচ্ছে। তাহলে পার্থক্যটা কি? শাওয়াল মাসের পার্থক্যটা কি? তার মত হলো শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলে আপনি যে 1 বছরের সিয়াম রাখার নেকি পাবেন, এটা নফল সিয়াম নয়, বরং 1 বছর যদি কোনো ব্যক্তি ফরজ সিয়াম রাখে যেই নেকি পেত, এই 6টা সিয়াম রেখে নিলে তার আমলনামায় সেই নেকি উঠে যাবে। তার মানে রমজান মাসের 30টা যে সিয়াম রেখেছেন, এটা কি নফল সিয়াম না ফরজ সিয়াম? তার মানে ফরজ সিয়ামই 300, আর এই 6টা সিয়ামকে রমজানের পরে আনার কারণ হলো যে এই 6টা সিয়ামকে আল্লাহ ফরজের মান দিয়েছে। তার মানে এক ব্যক্তি যদি 1 বছর ফরজ সিয়াম রাখলে যে নেকি হবে, এই নফল সিয়াম রাখার মাধ্যমে সে সেই নেকি পেয়ে যাবে। এটা একটা মত আমি আপনার কাছে বললাম, আর এটা গ্রহণযোগ্যতার মধ্যে একটা মত, ফেলে দেওয়ার মতো না। কেন? আল্লাহকে বলেছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাদেরকে কত ওয়াক্তের নেকি দেওয়া হয়? 50 ওয়াক্ত। নফল না ফরজ? ফরজ। তো এতে রমজান মাসে যেহেতু আমরা ফরজ সিয়াম রেখেছি, আল্লাহ 10 গুণ দেবে। তার মানে 300 দিন ফরজ সিয়াম রাখলে যেই নেকি, সেটা কিন্তু আপনি রমজান মাসের সিয়াম দ্বারা পেয়ে যাচ্ছেন। আর এই 6 মিলিয়ে আল্লাহ 1 বছরের ফরজ নেকি আপনাকে দিয়ে দিবে। এটা একটা নতুন তথ্য ছিল, সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নফল সিয়ামের ক্ষেত্রে আপনাদের জন্য 2টা নুকতা চমৎকার বলে দিই। দলিল আমার সামনে আছে কিন্তু আমি বলবো না, হাদিস নাম্বারটা বলে দিই, 2605 মুসলিমে পেয়ে যাবেন। তাতে আছে, আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে আপনার এমন একটা দিন ছিল শুক্রবার, সকাল থেকে এই পর্যন্ত এসেছেন, কিছুই খান নাই, সিয়াম ভঙ্গ করার মতো কোনো কাজ ঘটে নাই। আপনি দেখতে পেলেন এখন 11টা বাজে, আর বাকি আছে 6 ঘন্টা, না খেয়ে কাটিয়ে দিতে পারবো। আপনি যদি নিয়ত করে নেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম, তার মানে আজকের দিনটা আপনার সিয়াম বলে গণ্য হয়ে যাবে। তার মানে নফল সিয়ামের একটা বৈশিষ্ট্য হলো এর জন্য আগে থেকে প্রিপারেশনের জরুরি নাই। সকালবেলা হয়েছে, আপনার মনটা ফ্রেশ লাগছে, আবহাওয়া ঠান্ডা, আর আপনি সিয়াম ভঙ্গকারী কোনো কাজ করেন নাই, আপনি যদি নিয়ত করে নেন যে তাহলে আমি আজকে সিয়াম রেখে নিতে পারি, আপনি রেখে নিতে পারেন, আপনার সিয়াম হয়ে যাবে। আবার এর উল্টা, আজকে আপনি নফল সিয়াম রেখেছেন, হতে পারে শাওয়ালের সিয়াম, কিন্তু একটা ভালো দামি খাবার আপনার কাছে চলে এসেছে, বা এমন গেস্ট আপনাকে চেপে ধরেছে, আপনাকে খেতে হবে বা তার সাথে যেতে হবে। আপনি যদি মনে করেন যে তাহলে আমি সিয়ামটা ভেঙে দিবেন, কোনো বাধা নাই। যেই সমস্ত মা বোনরা হয়তো সিয়াম রেখেছেন, নফল সিয়াম, আপনার স্বামী চলে এসেছে, আপনার সিয়াম ভাঙতে হবে, সাথে সাথে ভেঙে দেন, কোনো অপরাধ নাই, কোনো কাজা নাই, কোনো কাফফারা নাই। এটা হচ্ছে নফল সিয়ামের সব থেকে চমৎকার বৈশিষ্ট্য। এই 2টা পয়েন্ট আমি কেন আপনার কাছে উল্লেখ করতেছি, তার মানে যে কোনো দিন আপনার সিয়াম রাখাটা সহজ হয়ে যাবে। আজকে আপনার সিয়াম ভঙ্গ করার কোনো কাজ নাই, স্বামী চলে গেছে বাহিরে, কোনো টেনশন নাই, সিয়াম রেখে নেন, আপনি এটা নফল সিয়ামের নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সায়েম হতে পারবেন, কত বড় মর্যাদাবান বিষয়। তাহলে 2টা পয়েন্ট ছিল নফল সিয়ামের ক্ষেত্রে, আমি বলে দিয়েছি। বাকি ডিটেলস কেউ জানতে চাইলে, না বুঝলে আমাদের কাছে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ দলিল সহ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর দলিল বলে দিলাম কোনটা, মুসলিমে হাদিস 26/5 রয়েছে, 2605। এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে শক্তিশালী করার জন্য আপনি আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন। এবং যেই সমস্ত জায়গায় বিপর্যয় শুরু হয়ে গেছে, আল্লাহ সেই সমস্ত জায়গাতে যারা তাওহীদের উপরে আছে, বিনা কোনো স্বার্থে কাজ করতেছে, আল্লাহ এমন মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আনসুরনা ইখওয়ানানাল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহ যে কোনো জায়গায় আমাদের মুজাহিদ ভাইরা আছে, আল্লাহ আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। বিশেষ করে ফিলিস্তিনের জমিনে যদি কোনো ভাই একনিষ্ঠের সাথে তোমার দিনের জন্য আল্লাহ লড়ে থাকে, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও এবং আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করো। কিন্তু যারা কোনো জমির স্বার্থে, কোনো দলের স্বার্থে আল্লাহ বিভিন্ন রূপ নিয়ে এসে আমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করতে চায়, আল্লাহ এই ধরনের ফিতনাকারী থেকে তোমার কাছে আমরা আশ্রয় কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে এই ফাসাদ থেকে মুক্ত করে দাও। এবং আল্লাহর কাছে আমাদের প্রতিনিয়ত দোয়া থাকবে। দেখেন, যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি। এই দরদ আপনাকে নাজাত দিতে পারবে না। আপনাকে নাজাত যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ঈমান ইসলামকে ঠিক রাখেন। যেই কথাটা না বললেই নয়। আজকে অধিকাংশ সন্তানদের, সুবহানাল্লাহ, যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম, নেটে সার্চ করে দেখলাম, ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের 90% পোলাদের চুল ইহুদিদের মতো। তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন, আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ করতে, অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে। আপনার টি শার্টটা হচ্ছে ইহুদি নাসারাদের মতো, আপনি সাপোর্ট করেন ইহুদি নাসারাদের। আপনার ঘরে ফ্ল্যাগ যেটা, পতাকা ওরা ইহুদি নাসারাদের। আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদি নাসারাদের। আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ। আপনারা মুসলিমদের পক্ষে
অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো। শুধুমাত্র ওই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন? কোনোদিন পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও জানে। যদি আপনার মধ্যে কল্যাণ থাকে, আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন, ইহুদি নাসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে। এটাই চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খালিফুল ইয়াহুদি ওয়াল মাজুস, তোমরা ইহুদি এবং মজুসের বিরুদ্ধাচরণ করো, তোমরা তোমাদের দ্বীনকে আঁকড়ে ধরো, ইহুদি নাসারা এমনি লবণের মতন গলে যাবে, এমনি গলে যাবে। অতএব আমাদেরকে আবেগ নয়, আমাদের ধর্মের নাজাতের জন্য কাজ করতে হবে। আপনি যেই কাজটা করলে মনে করেন যে এতে নাজাত আছে, আপনাকে সেই কাজ করতে হবে। শুধু কোনো একটা দলের সাপোর্ট করলে নাজাত আছে এই কথা কোরআন হাদিস বলে নাই, বরং বলেছে আপনি আল্লাহর বান্দা হন, আপনি তাওহীদকে অ্যাপ্লাই করেন, আপনি শিরক বিদআত থেকে বাঁচেন, তাহলেই কেবল আপনার নাজাত আছে। তখনই কেবল আপনার ভালো ভালো চিন্তাগুলো কাজে আসবে। যদি আপনার ইমানে ঘাটতি থাকে, আপনার ওই হ্যাশট্যাগ আর এগুলো পোস্ট কোনো কাজে আসবে না, জেনে নেন। বেনামাজি কোনোদিন নাজাত পাবে না। অতএব আপনি আগে নামাজ পড়েন, তারপরে আপনি মুজাহিদ হওয়ার চেষ্টা করেন, জিহাদ করবেন, এই তামান্না আপনার কাজে আসবে। কিন্তু আপনি নামাজ পড়েন আর শুয়ে শুয়ে ভাবতেছেন হিন্দ যুদ্ধ লেগে গেলে আমি প্রথম ব্যক্তি, কোনোদিন হবে না এটা। আপনি কোনোদিন ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালামের অনুসারে হতেই পারবেন না যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে পারেন নাই। আপনি হতেই পারবেন না, সে তৌফিক আল্লাহ আপনাকে দেবে না। আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ আমাদের মুখের জবানের আগে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো, এবং সত্যি সত্যি যেন আমরা মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। আমি তো এই মেম্বরই কত বছর ধরে আপনাদেরকে বলতেছি যে কোন ব্যক্তি আমার বক্তব্য শুনে এটা বলতে পারবেন, হাত তুলতে পারবেন যে হুজুর আপনার কথা শুনে আমি হিন্দুর দোকান থেকে খাবার কিনি না, আমি স্বাদ পাই হিন্দুর দোকানের মিষ্টি, তারপর আপনার কথা শুনে মুসলিমদের সাপোর্টের কারণে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনা ছেড়ে দিয়েছি। কয়জন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি বলেন? তার মানে আমরা তো আপনাদেরকে বলি মুসলিমদের পক্ষে কথা বলেন, কিন্তু আপনি দেখা যায় আপনার সব রং হিন্দুর সাথে আর ওই অমুসলিমদের সাথে সবকিছু আপনি করতেছেন, বাদ্য পালন করতেছেন, আর আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে নাজাত পেতে চান। আপনাকে করে দেখাতে হবে, এটা আপনার আমল দিয়ে করে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি আমাদের সমস্ত মুসলিম ভাইদের জন্য, বিশেষ করে বাংলার মুসলিম যেহেতু আমরা, আমাদেরকে বাংলার মুসলিমদেরকে নিয়ে বেশি ভাবতে হবে। যে নিরাপত্তা আজকে নষ্ট হয়ে গেছে সিরিয়াতে আর ফিলিস্তিনে, আল্লাহ তুমি আমাদের বাংলার জমিনে মুসলমানদের থেকে এই নিরাপত্তা ছিনিয়ে নিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখো, যাতে করে এইভাবে মসজিদে এসে তোমার সেজদা করতে পারি। আল্লাহ কোনো বিপর্যয়, কোনো ফিতনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমাদের কাছে দোয়ার দরখাস্ত এসেছে। আপনাদের এই মসজিদের পেশ ইমাম ওবায়দুল ভাই, তার শ্বশুর কালকে রাতে 10টায় ইন্তেকাল করেছে। তিনি জানিয়েছে তার দোয়া চেয়েছেন। শফিক সাহেবের স্ত্রী অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আমাদের ওস্তাদ শেখ মতিউর রহমান মাদানী, ওনার মা ইন্তেকাল করেছেন গতকালের আগের দিন, গতকালকে ইন্তেকাল করেছেন। এইভাবে আমাদের রিলেটেড এবং কোরআন সুন্নাহর অনুসারীর বহু আত্মীয় স্বজন, কারো মা, কারো সন্তান, কারো ভাই, কারো বোন, প্রত্যেকেই কারো না কারো ফ্যামিলির মধ্যে এরকমের বিপর্যয় হয়েই চলেছে। কেউ মারা যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের কাছে যারা দোয়া চায়, সর্বোপরি পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, কোনো মুসলিম তাওহীদবাদী ভাইয়ের সাথে এমনটা হচ্ছে, আল্লাহ আমরা প্রত্যেকের জন্য তোমার কাছে কল্যাণের দোয়া করি। আল্লাহ প্রত্যেকের উপরে তুমি রহম করো, প্রত্যেকের বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।